লবণ আর একটু তেল দিয়ে পাস্তাটা সেদ্ধ দিয়ে দিলাম ও সেদ্ধ হতে থাক। গেছে না বাটার আর শ্রিম্প। সবজিটা হয়ে গেছে, আমি এখন সবজিটা তুলে নিই আর দিয়ে দিব আর একটু অরিগানো। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটু রাত করেই চলে আসলাম আপনাদের সামনে। আজকে ফ্রাইডে, সারাদিন কাজের পরে একটু টায়ার্ড ছিলাম, এসে একটু ন্যাপ নিয়ে শাওয়ার টাওয়ার করে চলে আসলাম রান্না করতে, কারণ কালকে তো ছুটির দিন। আজকে সবাই একটু লেট করে ডিনার করবে, তো ডিনারে আজকে আর কেউ ভাত খাবে না। তো আমারও আসলে ভাতের জন্য ডিনারে বিশাল কিছু আসলে রান্নাও করতে ইচ্ছে করছে না, টায়ার্ড লাগছে। তো ভাবলাম যে শর্টকাট কিছু একটা করে ফেলি, ডিনারটাও হয়ে যাবে, আপনাদের সঙ্গে গল্পও হয়ে যাবে এবং আমার অল্প সময় আমার রান্নাটাও হয়ে যাবে। তো আজকে রান্না করব পাস্তা, আলফ্রেডো সস দিয়ে পাস্তা রান্না করব। আপনারা আমার সাথেই থাকুন, দেখুন আপনাদের সঙ্গে পুরো রেসিপিটাই আমি শেয়ার করব। আসলে আমি তো আগেই বলেছি রান্নার উপরে এক্সপেরিমেন্ট করতে আমার ভালো লাগে। আমি আমার পাস্তাটা আমি আমার মতো করেই রান্না করব, যেহেতু আমরা বাঙালি। আমি একটু আমার মতো করেই তৈরি করার চেষ্টা করি, একটু বাঙালি আনা টাচ দিয়ে জিনিসটাকে তৈরি করার চেষ্টা করি। দেখুন না ভালো লাগে কি না। তো চলেন আমরা, এদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি পাস্তাটা সেদ্ধ করব বলে। অলরেডি আমার পানিটা ফুটে গেছে। আর এদিকে আমি শ্রিম্প পরিষ্কার করে নিয়েছি। সবজি, হালকা একটু সবজি দিব, আগেই তো বলেছি আমার বাসার সবাই সবজি খেতে চায় না, সবজি দিব। জিনিসগুলো একটু কেটে নিই। আমি এতে লবণ আর একটু তেল দিয়ে পাস্তাটা সেদ্ধ দিয়ে দিলাম ও সেদ্ধ হতে থাক। আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, আমি ওটাকে চালনিতে ঢেলে একটু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি চালনিতে পানিটা ঝরানোর জন্য রেখে দিই। যদি এই যে আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনারা যদি না দেখেন, আমার চ্যানেলটাকে যদি ঠিকমতো সাবস্ক্রাইব না করেন, লাইক শেয়ার কমেন্ট না করেন, তাহলে সত্যি সত্যি তো আমার কষ্ট লাগে। সো আশা করব আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আমার সব কিছু আমি রেডি করে নিয়েছি আমার পাস্তার জন্য। আমি তো দেখিয়েছি, আমি কিছু মাশরুম কেটে নিয়েছি, একটু ব্রকলি, সামান্য একটু গাজর, কয়েকটা একটু হ্যালোপিনো টাইপ, একটু মরিচ একটু লম্বা লম্বা করে একটু চিড়ে দিয়েছি, কিছু গার্লিক চপ, এখানে আমি নিয়ে নিয়েছি শ্রিম্প বাটার, এখানে নিয়ে নিয়েছি আমি আলফ্রেডো সস, গুলমরিচ, একটু অরিগানো, আর এই সাইডে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু আমার মরিচের গুঁড়া। তো আসেন আমি রান্নাটা শুরু করি। সবার প্রথমে আমি আমার শ্রিম্পটাকে আমি একটু ম্যারিনেট করব। এতে দিয়ে দিব একটু লবণ
আর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, আর দিব একটু সামান্য একটু চিলি ফ্লেক্স। এখন আমি এটাকে একটু ভালো করে মেখে নেব। হ্যাঁ, দেখুন আমি শ্রিমটা সুন্দর করে একটু মেখে নিলাম। আমি চুলাটা আগে থেকে ধরিয়ে রেখেছিলাম। এখন আমি এতে দিয়ে দিব বাটার। আমি আপনাদেরকে কিন্তু পুরো রান্নাটাই কাছ থেকে দেখাবো। আমার বাটারটা গলে গেছে। এখন আমি এতে দিয়ে দিব আমার শ্রিমগুলো। শ্রিমে এত সুন্দর গন্ধ বেরিয়ে গেছে না, বাটার আর শ্রিম। ও, এখন এতে আমি একটু দিয়ে দিব অরিগানো। আমার শ্রিমটা হয়ে গেছে, আমি শ্রিমটা তুলে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিব আমার কেটে রাখা গাজর। এখন আমি এতে মাশরুম আর আমার ব্রকলিটা দিয়ে দিব। আমার গাছের হ্যালোপিনোর মতো যে মরিচগুলো কেটে রেখেছিলাম ওটা একটু দিই। হ্যাঁ, সবজিটা হয়ে গেছে। আমি এখন সবজিটা তুলে নিব। আমি এই বাটারটার মধ্যে আমি আরেকটু বাটার দিয়ে দিলাম। এখন আমি এতে দিয়ে দিব আমার রসুন কুচি। গার্লিকের যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, আমি জালটাকে একটু কমিয়ে দিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিব আমার আলফ্রেডো সস। আমি আসলে বোঝাতে পারছি না, এত ভালো গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, এখন এতে আমার পাস্তাগুলো দিয়ে দিব। যা হয়েছে না। এখন এতে আমি দিয়ে দিব আমার ভেজিটেবলটা। এখন দিয়ে দিব আমার শ্রিম। একটু লবণটা দেখি। অসম্ভব মজা। এখন আমি এতে দিয়ে দিব একটু ব্ল্যাক পেপার, আর দিয়ে দিব আর একটু অরিগানো। হ্যাঁ, আমার হয়ে গেল আলফ্রেডো সস দিয়ে ইয়ামি ক্রিমি পাস্তা। তো আপনারা একটু ধৈর্য ধরে থাকেন, আমি একেবারে ফিরছি সার্ভিং ডিশ নিয়ে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না।
সফট ক্রিমি। অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। আমি বিদায় নেওয়ার আগে আমি অবশ্যই খুব কাছ থেকে আপনাদের পুরো পাস্তাটাই আমি দেখাবো। তো তার আগে বলে রাখছি, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি তো আগেই বলেছি আপনাদের সুন্দর কমেন্ট পড়তে আমার অসম্ভব ভালো লাগে। তো ঠিক আছে, অবশ্যই আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ, বাই।